পরে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি যশোর শার্শা উপজেলার উলাশিতে। যে উলাশির যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর। এটি ছিল পাইলট প্রকল্প খাল খননের, এবং এই খাল খনন প্রকল্পটি সফল হওয়ার পরেই কিন্তু সারা দেশে যে জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি সেটি ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচির শুরু করেছেন। আমরা এসেছি সেই উলাশির খাল পরিদর্শনে। এখানে আমরা কথা বলবো যে জিয়াউর রহমানের যে সে খাল খনন কর্মসূচি উদ্বোধনী দিনে যিনি অংশগ্রহণ করেছিলেন একজন বাসিন্দা আব্দুল বারিক। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি কেমন আছেন? আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ পাক খুব আমার ভালো রেখেছে। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, এই জিয়াউর রহমান তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম যে খাল খনন করেছিল, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই খালে, এই খাল আসলে ওই দিনকার স্মৃতি আপনার মনে আছে কিনা একটু যদি শেয়ার করেন। খাল খনন ওখানে দেখা গেল যে উনি ওই ঝুড়ি কোদাল নিয়ে যে একটা কোপ মারার পরে আমার ভাই মেম্বার সাহেব ছিলেন, উনি আবার কাটাকুটি করলো। হ্যাঁ, উনি ছিলেন মাঠে থেকে খবর দিলে উনি চলে আসলো। চলে আসার পরে মাথায় ছিল টুকা, সে টুকা পর্যন্ত জিয়াউর রহমান নিয়ে চলে বেরিয়েছিল সেই ঢাকায়। তা এখন এই কাল খনন পরবর্তীতে আস্তে আস্তে হতে লাগলো। সব সারা দেশের মানুষ ওনাকে স্নেহ ভালোবাসার খাতিরে তারা সারা দেশের মানুষ এসে এই কেটিকুটি দিয়ে গেছে, অথচ তারা পয়সা করেই নেয়নি, তাদের ওই খাতিয়ে গেছে। এই যে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি নিজে এসে আপনাদের এই যে প্রত্যন্ত একটি গ্রাম, এই গ্রামের খাল খনন করে নিজে কোদাল দিয়ে মাটি কেটে আপনার বললেন যে আপনার ভাইয়ের মাথায় তুলে দিয়েছিলেন। উনি স্থানীয় মেম্বার ছিলেন। এই যে প্রেসিডেন্ট মাটি কাটছেন এবং মাটি কাটার যে উদ্বোধন করলেন, এইটা আসলে এই এলাকার মানুষের মধ্যে কেমন প্রভাব পড়েছিল মনে করেন? খুব ভালো, খারাপ। মানুষের উপস্থিতি কেমন ছিল এবং উনি যে উদ্বোধন করলেন, এই উদ্বোধন করার পরে এই যে কারা এই যে খননে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তারা কোনো পারিশ্রমিক নিয়েছিল কিনা? না, নেয়নি, পারিশ্রমিক নেয়নি। তারা খাইয়ে দিয়ে আমরা খাইয়ে দিয়ে চলে গেছি। আমরাও ছিলাম ওই খাওয়া রুটি আর গুড় এই। আপনি কি মাটি কাটায় অংশ নিয়েছিলেন কিনা সরাসরি? আপনার অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, আল্লাহর মধ্যে ছিলাম। আচ্ছা, সেই সময়কার একটু যদি স্মৃতিচারণ করেন, কেমন ছিল ওই মাটি কাটার অংশগ্রহণ করার যে অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? আমি কথাটা বুঝতে পারলাম না। আচ্ছা, ওই সময় আপনি তো অংশগ্রহণ করেছিলেন, আপনার কেন এই খাল কাটায় অংশ নিলেন? কি মনে হয়েছিল ওই সময় আপনার? না, মনে হয়েছিল এই যে আমাদের এখানে কোনো রকমের মোটামুটি ওই ফসল আবাদ হতো না, করতে পারতাম না। বিধায় আমাদের ফসল আবাদ করার জন্যই আমাদের এখানে উনি খাল কাটা দিয়ে যাওয়ার পরে উনি আবার মেশিন পাঠিয়ে দিয়েছিলেন। সেই মেশিন দিয়ে আমরা পানি নিয়ে আমরা আমাদের আবাদপত্র তৈরি করতাম। আর উদ্দেশ্যটা প্রথমেই হচ্ছে যে ওই বনমাদার খালমুখের ওই সোনামুখর বিলির পানি নিষ্কাশি করে দেওয়ার জন্যে, কারণ সেখানে বহু সম্পত্তি সেই যে বনমাদার অতএব সোনামুখীর বিল বহু সম্পত্তি। আচ্ছা, এই যে খাল খনন করার কারণে এই এলাকার মানুষের কি ধরনের উপকার হয়েছিল? এখন ওই যখন হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে সেই যে বনমাদার সোনামুখর বিলির ওই পানি নিষ্কাশিত হয়ে চলে যাওয়ার পরে এবার সেখানে বহু জমি আল্লাহর রহমতে আমাদের ভিতরে আমরা চাষবাস করি খাই। এখানে মোটরও দিয়ে হলো। আচ্ছা, দেওয়ার পরে এখন সেখান থেকে তো আমরা এখন থেকে আমাদের মোটামুটি স্বয়ং সম্পূর্ণ। মানে এই যে খাল খননের আগে তো আপনার অনেক জমি অনাবাদি ছিল, সেচের সংকট ছিল, কিন্তু খালটা খনন করার পরে এই সেচের যে পানি সংকট, সেই সংকটটা তো কেটে গিয়েছিল এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, মাছ চাষ বেড়েছিল। এটাই তো বিষয়। আচ্ছা, দীর্ঘদিন তো এটা খনন হয়নি, তাহলে এখনকার বাস্তবতা কি? এটা কি আবার খনন করার উদ্যোগ নেওয়া দরকার কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি এটা যদি আবার খনন করিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো আল্লাহর রহমতে। কারণ খনন করিয়ে দেবে, আমরা
তখন ওই যখন খনন করা হইলো তখন আমরা এতে পানি আমরা মেশিন দিয়ে নিঃশ্বাস করতাম, বিদায় দেওয়া যাচ্ছে, মাছও দিয়ে গেলো, মাছ আমরা ধরে মুড়ি খেতাম, কোনো কিছু অসুবিধা হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই আস্তে 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 বুঝে গেল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আবার কথা বলবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ।